এইটা হচ্ছে এই যে এরকম একটা প্যাকে আসে এরকম, এই যে এই কেবল দেয়া থাকে। এই কেবলটা হচ্ছে ফোনের চার্জার আছে না, তোমাদের ফোনের চার্জারের তো এরকম কেবল থাকে। এই কেবল দিয়ে এই যে এখান দিয়ে চার্জ দিবা, এরকম এটা দিয়ে এরকম চার্জ দিবা। এটার ভিতরে একটা থাকে, আর সাথে এক্সট্রা এরকম আরেকটা দেয়া থাকে। এটা হচ্ছে চোখা, তো এটা দিয়ে নাকের ভিতরের পশম ক্লিন করতে পারবা। প্লাস হচ্ছে যে বুড়ুর উপরে বা বুড়ুর নিচে যারা নাকি হচ্ছে এই বুড়ু কাটো কি বলে এটা, বুড়ু প্লাক করে না, এরকম যারা করো এটা দিয়ে করতে পারবা। এই যে এটা এই চিকনটা মানে একটু চিপা চাপার মধ্যে এই চিকনটা দিয়ে করতে পারবা এরকম। তারপরে হচ্ছে নাকের ভিতর দিয়ে করতে পারবা। আর আরেকটা আপু জিজ্ঞাসা করছে যে পশম আবার বেশি উঠবো, এই উঠবো সে উঠবো। কেউ কেউ বলে যে পশম না বেশি উঠে, পশম বেশি উঠে না। এটা আমিও মনে করতাম আগে যে এটা দিয়ে ক্লিন করলে হয়তো বা পশম আবার মোটা হয়ে উঠবো বা আরো বেশি উঠবো বা আরো হইব। এরকম হয় না, এটা হইছে পুরা ডাহা একটা মিছা কথা। এটা হইছে মানুষ ভয় পাইছে, এটা শুধু শুধু তোমরা যদি ঘাটাঘাটি করো তাইলেই বুঝবা। এটা দিয়ে ক্লিন করলে এটা পশম উঠে না। যে কোনো কিছু দিয়ে ক্লিন করলে ফেসের পশম উঠে না। থাকে না তোমরা মনে করো বেশি উঠে ভারী হয়ে উঠে, না উঠে না। আরেকটা আপু কমেন্ট করছে যে কি জানি গুণা হইব না কি সামথিং এই টাইপের একটা কমেন্ট করছিল। শোনো, ফেসের পশম উঠানো কোনো গুণ আর কিছু না, এটা হচ্ছে মাকলু। কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করছে এটা কি হালাল, এটা গুণ আর কিছু না। ফেসের পশম উঠানো এটা হচ্ছে মাকলু। আর হচ্ছে আমার আরেকটা আপু লাগছে আপনার ফেসে তো পশমই নেই। আমি ফিল্টার মারছি এই জন্য আমার ফেসে আসলেই পশম নাই, কিন্তু আমার এই যে এই জায়গায় আমার অনেক পশম, এদিকে এই পাশে অনেক পশম, আর আমার কপালের এই সাইডে পশম, মানে এই সাইডগুলো আমার বেবি হেয়ার। ওই যে আম্মুর তেলটা ইউজ করছি বলছিলাম না, এগুলা হচ্ছে আমার বেবি হেয়ার। তো এগুলার জন্য হচ্ছে কি ফাউন্ডেশন জিনিসটা বসে না, মেকআপটা বসে না, একটু কেমন জানি হইয়া থাকে। মানে অল্প ইউজ করলেও কেমন যেন হইয়া থাকে। তো এই জন্য আমি যখন একটু চিন্তা করি যে আমি একটু ড্রেস পরবো, ড্রেস পরলে তো একটু সাজা লাগেই, সবাই তো জানো। তা ড্রেস পরবো এগুলার জন্য মানে এত ভারী পশম, মানে ওই যে বললাম বেবি হেয়ার, আমি বেবি হেয়ারগুলো উঠাই আর এই পাশেরটা একটু উঠাই, কারণ নাইলে আমার ফেসে ফাউন্ডেশনটা বসে না এই জন্য। আর এইটা নিছি হচ্ছে আমি আর্টিমার্ট থেকে। হ্যাঁ, তোমরা হচ্ছে এই যে ওদের ফেসবুক অ্যাকাউন্ট, এখানে গিয়ে মেসেজ করবা, এখানে গিয়ে মেসেজ করলে পাবা। এটা অনেক রিজনেবল। আমি এটা ইউজ করতেছি হচ্ছে কি বলে ঈদের 3 মাস আগে অর্ডার করছিলাম, রোজার ঈদের 3 মাস আগে। তো রোজার ঈদের 3 মাস আগে অর্ডার করছি, 1 মাস পরে ইউজ করছি এটা, মানে আমার তখন ইউজ করার প্রয়োজন মনে করি না, এই জন্য 1 মাস পরে ইউজ করছি। তো এখনও এটা ইউজ করতেছি, কুরবানির ঈদ গেছে গা 1 মাস হয়ে গেছে এরকম, এখনও এটা ইউজ করতেছি। আর্টিমার্টের ইলেকট্রিক জিনিসের উপর আমি সবসময় মানে বিশ্বাসী, কারণ ওদের থেকে আমি আজ পর্যন্ত যা যা প্রোডাক্ট পারচেস করছি আমি ভেজাল পাই নাই কোনো। আমার প্রত্যেকটা ওদের ইলেকট্রিক জিনিস আমি ইউজ করছি, প্রত্যেকটা ইলেকট্রিক জিনিসই ভালো। ওদের কাছ থেকে একটা কড়াই সামথিং এরকম, এটা কি বলে কড়াই নাকি ফ্রাই প্যান, যাই হোক, ওই যে মিনিগুলা, এইটা আমি 2 বছর যাবত ইউজ করতেছি, আমি তোমাদের দেখা মনে। ওইটাও অনেক ভালো পড়ছে, এখনও পর্যন্ত আমি ওইটা ইউজ করি। জুস মেকার নিছি, এটাও ইউজ করি। ব্লেন্ডার নিছি, এটাও ইউজ করি। গ্রাইন্ডার নিছি, এটাও ইউজ করি। মানে আমি কোনো ইলেকট্রিক জিনিস যদি আমার অনলাইন থেকে কেনার দরকার পড়ে তাইলেই আমি আর্টিমার্টের থেকে নেই, কারণ ওদের একমাত্র আমি বিশ্বাস করতে পারি, আদারওয়াইজ আমি বিশ্বাস করতে পারি না। ওদের আবার শপও আছে। হ্যাঁ, যারা অনলাইনে বিশ্বাস করতে পারো না শপের থেকে যে করবা, ওদের শপও আছে। হ্যাঁ, তো এটাই আমি আর্টিমার্ট থেকে নিছি, আর যা যা কোশ্চেন করছে ওগুলোর অ্যান্সার দিয়ে দিলাম। থ্যাংক ইউ।